ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। ভোট ভাঙর হয়, এই শব্দগুলো কেমন যেন সমার্থক হয়ে গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনে ভাঙরের স্মৃতি আমাদের এখনো টাটকা। তারপর লোকসভা নির্বাচনের শেষ দফায়, এই দফাতেও আমরা দেখছি ভাঙরের সাতুলিয়াতে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠছে। সেই ছবি আপনাদের দেখাবো। আইএসএফ এবং তৃণমূলের খণ্ডযুদ্ধ, দুপক্ষের বেশ কয়েকজন ইতিমধ্যেই আহত। এক তৃণমূল নেতার মাথা ফেটেছে ইতিমধ্যে এবং এক তৃণমূল কর্মীর হাতে গুলি লেগেছে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগের তীর আইএসএফ এর বিরুদ্ধে। সাতুলিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে বোমাবাজি এবং গুলি চলার অভিযোগ। আইএসএফ এর অভিযোগ, সারা রাত গ্রামে বোমাবাজি হয়। আজ সকাল থেকে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে হুমকি দিচ্ছে টিএমসি, ভোট দিতে বাধা দিচ্ছে, ভয়ে বুথের শৌচালয় লুকিয়ে পড়েন সিপিএম এজেন্ট। সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা এর সামনেই এখানে যেটা অভিযোগ যে তৃণমূলের কর্মী সমর্থকরা নাকি সকালবেলা এখানে বোমাবাজি করে, এবং যেটা আইএসএফ কর্মী সমর্থকদের অভিযোগ যে এখানে গুলিও চালানো হয়। এবং তারপরেই কিন্তু আইএসএফ কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখানো শুরু করে এবং তাদের দাবি যারা এর পেছনে অভিযুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তারা পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছেন। এই সাতুলিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, এখানেই গন্ডগোলের সূত্রপাত এবং সেই গন্ডগোলকে কেন্দ্র করে কি গন্ডগোল হয়েছে আমরা জানার চেষ্টা করব। কি হয়েছে দাদা, কি হয়েছে সকালে, কি হয়েছে? আমি সিপিএম এর এজেন্ট ছিলাম, আমার ভাইও সিপিএম এর এজেন্ট 70 নম্বরের, আমি 63 নম্বরের এজেন্ট। আমরা যখন দলবদ্ধভাবে একসাথে এজেন্ট দিতে আসছি তখন তৃণমূলরা, মানে আমরা তো এমনি এসছি, আমরা তো জানি না ওরা হামলা করবে। ওরা আমাদের উপরে হামলা করেছে। হামলা করলে আমার ভাইয়ের মাথাটা তো ফেটে গেছে। আমি বাথরুমের ধার থেকে নুকিয়ে তোমাদের এইখানে এসেছি। আমরা খুবই আতঙ্কে আছি। এইখানে দেখো এই মুহূর্তে পড়ে রয়েছে এই যে বোমার সুতলি পড়ে রয়েছে, এখানে বোমার সুতলি পড়ে রয়েছে একদম। এখানে যে বোমাবাজি, এই যে একদম বুথের পাশে বোমাবাজি হয়েছে এবং তার পাশে তুমি দেখতে পাবে তাজা বোমা পড়ে রয়েছে, এখনও তাজা বোমা। যে ব্যাপক সকালবেলায় নির্বাচন শুরু হওয়ার আগে যেভাবে ব্যাপকভাবে বেপরোয়া বোমাবাজি হয়েছে তার নমুনা কিন্তু এখনও এখানে দেখা যাচ্ছে। তাজা বোমা একেবারে বুথের ঠিক পাশে পড়ে রয়েছে, ঠিক তার সেরকমই তার সামনে আরও যে বোমার যে সুতলি অর্থাৎ ফাটা বোমা, এখানে যে বোমাবাজি হয়েছে সেই ফাটা বোমার যে সুতলি, সেই সুতলি আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ নির্বাচন শুরু হওয়ার আগেই এখানে রীতিমতো ভাঙর, ফের কিন্তু হিংসা, মারাত্মকভাবে হিংসার ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সেটা কেন্দ্র করে ইতিমধ্যেই ভাঙর আবার উত্তপ্ত হয়ে উঠেছে। পঞ্চায়েত নির্বাচনে আমরা বেলাগাম হিংসার ছবি দেখেছিলাম এই ভাঙরে, এবং সেই ছবির পুনরাবৃত্তি আবার দেখা যাচ্ছে সকাল থেকেই। মর্নিং শোজটা দিয়ে যদি বলা হয় তাহলে সকাল থেকেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যেভাবে তাজা বোমা বুথের পাশে পড়ে রয়েছে। এবার আপনারা হয়তো বলবেন ভাঙরে এই ছবিটাই তো এক্সপেক্টেড, কিন্তু কেন এই ছবির কোনো বদল হয় না কোনো নির্বাচনে? শুধু সাতুলিয়ার ছবি নয়, পূর্ব সাতুলিয়াতেও একই ঘটনা। সেখানেও তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজি, গুলি চালানোর অভিযোগ, ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। ছবিগুলো দেখাবো আপনাদের এক এক করে। সাতুলিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে যখন বোমাবাজির ঘটনা ঘটছে, সেখান থেকে ঢিলছোড়া দূরত্বে 100 মিটারের মধ্যে পূর্ব সাতুলিয়া গ্রাম। সেই পূর্ব সাতুলিয়া গ্রামে এই মুহূর্তে আইএসএফ কর্মী সমর্থকরা জড়ো হয়েছেন এবং তাদের যেটা অভিযোগ, সকাল থেকে এখানে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বা তৃণমূলের স্থানীয় নেতৃত্ব তারা এখানে এসে বোমাবাজি করছে, ভয় দেখিয়েছে। কি হয়েছে? গুলি করছে, গুলি করছে, মাথা ফাটিয়ে দিয়েছে। কি যে ভোট দিতে যাবে না, এজেন্ট বসতে দিচ্ছে না, আমাদেরকে বলছে ভোট দিতে যাবে না, বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। বাড়ি গিয়ে হুমকি দাও? হ্যাঁ হ্যাঁ। বাড়ি কারা হুমকি দিচ্ছে? বাড়ি তৃণমূলীরা। কোথায় হুমকি দিচ্ছিল? বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। তারপরে মানে শহীদুলের ছেলে আব্বাস হুমকি দিচ্ছে, তোমার ওই আর আকরম শহীদুলের ছেলে, মহাজ্জনের ছেলে। গ্রামে কি বোমাবাজি করেছে? গ্রামে করেছে, রাতি করেছে, সারা রাত বোমাবাজি করেছে, সারা রাত বোমাবাজি করেছে। বন্দুক দেখিয়েছে? রাত্রির বোম দেখায়নি, রাত্রি মানে দিনের বেলা বন্দুক বের করেছে আর বোমাবাজি করেছে। এখন কি আপনারা ভোট দিতে যাচ্ছেন? এই ছেলেটার এই মিজানের এই ছেলেটার মানে মেশিন ধরলো। কাকে মেশিন ধরেছিল? কি হয়েছিল ভাই বলো তো? আমি ভোট দিতে যাচ্ছিলাম, ওখানে এইছি আর সাবালির দুটো ছেলে গুলি টানবো তোর বলে আমার লোক যখন নিয়েছে ওরা সব ওই দিক চোর পেল গেছে। আচ্ছা, কতজন ছিল? ও দুজনা ছিল, দুজনা মেশিন ছিল।
আপনার মাথা ফেটেছে, কি করে হয়েছে? আমরা সকালবেলা এজেন্ট নিয়ে গিয়েছি, এজেন্ট নিয়ে যাওয়ার পরে ওখানে দাঁড়িয়েছিলাম। এবারে আমাদের এখানকার টিএমসির কিছু দুষ্কৃতী গিয়ে আমার মাথায় ইটির বাড়ি মাথায় মেরেছে আর কি, মাথাটা ফেটে গিয়েছে। আর 3-4 রাউন্ড ওখানে গুলি চালিয়েছে, একটা ছেলের গুলিও লেগেছে আমাদের ওখানে। মেয়েদের ওপরে বলেছে বাড়ি থেকে সব মেয়েদের তুলে নিয়ে যাবে, এরকম হুমকি দিয়ে এসছে। তৃণমূল যে আমরা যদি বোমাবাজি করি তাহলে আমাদের মাথাটা ফাটবে কেন? পুলিশ দাঁড়িয়ে থেকে আমাদের আর কি আক্রমণ করেছে। আক্রমণ করা অবস্থায় পুলিশ কোনো কথা বলেনি। সপ্তম দফার নির্বাচনে ভাঙড় কিন্তু কোথাও পঞ্চায়েত নির্বাচনের যে হিংসা, সেই হিংসার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সিজার, TV9 বাংলা, ভাঙড়। দেখুন, সকাল 8টা থেকে আমি যে আপনাদের ভোটের খবর দেওয়া শুরু করেছি, এই ভোট সপ্তমীর, দেখুন এখনো পর্যন্ত আমরা ভাঙড় থেকে বেরোতে পারলাম না। আরও একবার ভাঙড়ের খবর আপনাদেরকে দেব। ভাঙড়ে আইএসএফ তৃণমূল খণ্ডযুদ্ধে তপ্ত নলমুড়ি, দুপক্ষের সংঘর্ষে জখম বেশ কয়েকজন, মাথা ফেটেছে কয়েকজনের, পুলিশকে ঘিরে বিক্ষোভ আইএসএফ এর। কথা বলবো, প্রতিনিধি সত্যজিৎ রয়েছেন সঙ্গে। সত্যজিৎ, এই ভোটের সময় ভাঙড়ে ভয়ের ছবিটা কোনোদিনই আমরা বদলাতে দেখি না, কিন্তু এই ভোট সপ্তমীর সকাল থেকে ঠিক কি হলো? একেবারে এই মুহূর্তে ভাঙড়ের নলমুড়ি এলাকায়, সেখানে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে খণ্ডযুদ্ধের ঘটনা ঘটে। মূলত বুথ এজেন্ট বসানোকে নিয়েই ঝামেলা বলে আমরা জানতে পারছি, এবং সেই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী যেমন আহত হয়েছে, ওদের মাথা ফেটেছে। অপরদিকে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কর্মীও তাদের মাথা ফেটেছে বলেই কিন্তু আমরা পাচ্ছি, এবং তাদের নলমুড়ি হসপিটালে চিকিৎসাধীন। এই মুহূর্তে জয়েন্ট সিবি শুভঙ্কর সিনহা তিনি ঘটনাস্থলে এসেছেন, এবং তাকে ঘিরে কার্যত এলাকার সাধারণ মানুষ, বিশেষত আইএসএফ এর কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখাচ্ছেন, মহিলারা সামনে থেকেই বিক্ষোভ দেখাচ্ছেন। ফলে বলা যেতে পারে সকাল থেকে ভাঙড়ের বিভিন্ন এলাকাতে একাধিক জায়গাতে, কখনো সাতুলিয়া, কখনো একেবারে সাতুলিয়া, পূর্ব সাতুলিয়া, নলমুড়ি, একের পর এক জায়গার ছবি আমরা দেখাচ্ছি। কোথাও পুলিশকে ঘিরে বিক্ষোভ, কোথাও সংঘর্ষের ঘটনা, কোথাও বোমাবাজির ঘটনা। এই ছবিগুলোর দিকে আমাদের নজর থাকবে আপাতত। ধন্যবাদ। ভোটের আগের রাতে যাদবপুরের আইএসএফ প্রার্থী নূর আলম খানের গাড়িতে হামলার ঘটনা, ভাঙচুরের অভিযোগ। ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের আইএসএফ প্রার্থীর। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে ভাঙড় 1 নম্বর ব্লকের রানীগাছি এলাকায় আইএসএফ তৃণমূলের সংঘর্ষ বাধে। আইএসএফ এজেন্টকে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যান আইএসএফ প্রার্থী নূর আলম খান, আর সেই সময় আইএসএফ প্রার্থীর গাড়ি ধাওয়া করে গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ভাঙা গাড়ি নিয়ে যান ভাঙড় থানায় আইএসএফ প্রার্থী। মানুষের বাড়ি বাড়ি চলে যাচ্ছে, যারা আইএসএফ করে ওই সমস্ত এজেন্টদেরকে তুলে নিয়ে আসছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যখনই আমরা থানায় আসার চেষ্টা করছি, ডিসি অফিসের সামনে থেকে কিছুটা জায়গায় হঠাৎ গাড়িতে আক্রমণ। কারা আক্রমণ করলো? তৃণমূলের কোনো দুষ্কৃতি হবে, না হলে কি আক্রমণ করে? 4-5টা বাইক পিছন থেকে ধাওয়া করে আসলো, হঠাৎ করে আক্রমণ। সঙ্গে সঙ্গে ডিসিপি জানালাম আমরা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।